সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? এই তো আল্লাহ পাক রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু, আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম কি? ভাই আমি ঠাকুরগাঁও থেকে এসেছি, আমার নাম মিষ্টি ইসলাম। মিষ্টি ইসলাম। তো যাই হোক মিষ্টি আপু, আপনার বয়স কত? আমার বয়স 24। 24 বছর বয়স। আপনার পড়ালেখা করেছেন আপনি? আমি ইন্টার কমপ্লিট। ইন্টার কমপ্লিট করেছেন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ভাই আমার 5 বছর বয়স আমার মা মারা গেছে, আমার বাবার প্যারালাইজ। আমার পৃথিবীতে এখন আপন বলতে কেউ নেই। আমার সৎ মা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার আব্বু তো কথা বলতে পারে না, বিছানার পর। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। 5 বছর বয়সে আপনার মাকে হারিয়েছেন, যেহেতু আপনার বাবা প্যারালাইসিস। আপনার এখন বর্তমানে ফ্যামিলিতে সৎ মা আছে, তাই তো? আচ্ছা। আমাকে অনেক অত্যাচার করে। আমি মাদ্রাসায় থেকে লেখাপড়া করেছি, যখন থেকে আমি বাসায় আসছি পর থেকেই শুরু হয়ে গেছে অত্যাচার। কোনোদিন সে আমাকে ভালো কাপড়ও পরতে দেয়নি, কিনে দেয়নি। মানে রীতিমতো অনেক অত্যাচার সহ্য করেছি আমি এই বয়সে। কোনোদিন বাবা মার আদর পাইনি। কখনো বাবা মার আদর পাননি? আচ্ছা ঠিক আছে, যেহেতু মাকে অনেক দিন আগে হারিয়েছেন, তো একা একা বড় হয়েছেন, মায়ের ভালোবাসাও পান না। যেহেতু সৎমা কতটুকু আদর করে, সব সৎমা আবার খারাপ হলে সেটা আমরা জানি। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আল্লাহ হয়তো আপনার কপালে এখন কষ্ট লেগেছে, সামনে আপনার জন্য সুখ অপেক্ষা করতেছে, ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো আপু, আপনি আমাদেরকে আমার সামনে কি জন্য আসছেন বোন, একটু বলেন তো। ভাইয়া, যেহেতু আমার পৃথিবীতে আপন বলতে কেউ নাই, তো আমি আপনাদের এখানে শুনেছি আমার বান্ধবীর এখান থেকে বিয়ে হয়েছে। সে আল্লাহর রহমতে আপনাদের দোয়া, আল্লাহ আছে ওর পাশে, অনেক সুখে আছে। তো জি জি। এখন আমি এখানে এর জন্য এসেছি যে আপনারা দেখে শুনে আমাকে একটা বিয়ে দিয়ে দেবেন। আপনাকে দেখে শুনে আমরা একটা বিয়ের সাথে দিয়ে দেবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আপনার আগে যে বিয়ে করবে, যিনি আপনাকে বিয়ে করবে, ওনার বয়স কেমন হতে হবে অথবা পড়ালেখার যোগ্যতা কেমন থাকতে হবে? ভাইয়া একটা কথা বলি, ছেলে মানুষ স্বর্ণের আংটি, একটা কথা আছে না? ওনার লেখাপড়া যেমনই হোক, বয়স যেমনই হোক, ম্যাটার করে না। আমি একজন ভালো চরিত্রের, ভালো মনের একজন মানুষ চাই, যে নাকি আমাকে ভালোবাসবে। আমি তো ছোটবেলা থেকে কোনো আদর্শ পাইনি বা কোনো মায়া কেউ করেনি। তো আমি এরকম একজন জামাই চাই যে নাকি আমাকে অনেক ভালোবাসবে, আমাকে কেয়ারিং, এক কথায় যে অনেক কেয়ারিং থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি চাচ্ছেন যে এই ব্যক্তিটা আপনার লাইফ পার্টনার হবে, সে যেন সবসময় ভালোবাসে, আপনার পাশে থাকে, টাকা পয়সার কোনো প্রয়োজন, বয়স ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ। তাই তো? আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ সমস্যা না, আমরা চেষ্টা করবো আপনার ভাগ্যে। যেহেতু আপনি ছোটোবেলা থেকে মা বাবার ভালোবাসা পাননি, আপনি অনেক কষ্ট বড় হয়েছেন সৎ মায়ের ঘরে, আপনাকেও যাতে আমরা একটা ভালো মানুষের হাতে তুলে দিতে পারি। তো আপু, আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। কেন, আপনাদের দেখতে অনেক স্মার্ট, আপনার কাছে কি কোনো ফোন নেই? এখন যুগে তো সবার কাছে ফোন থাকে। ভাইয়া, আমি স্মার্ট নাকি সেটা আমি জানি না, কিন্তু সবার কপালে সব সুখ হয় না। আমার কপালে কিন্তু কোনোদিন টুকরা মাংসও জোটে নাই, এটা কিন্তু আমাকে দেখলে বোঝা যায় না। জি জি। তো আমি তো সৎমার ঘরে বড় হয়েছি, আমার তো ভালো করে এক সেট কাপড়ও করতে দেয়, তাহলে আমি ফোনটা কিনবো কি দিয়ে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে। যদি কেউ মিষ্টি আপুকে পছন্দ করে থাকেন, তাহলে ওনার একটা স্ক্রিনশট মেরে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না। তো মিষ্টি আপু, নামাজ কালাম পড়া হয়? ভাই আমি মাদ্রাসার লাইনে লেখাপড়া করেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন? আচ্ছা ঠিক আছে। সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি? জয়েন্ট ফ্যামিলি পছন্দ, কারণ আমি তো ছোট থেকে বড় হয়েছি অনেক অনাধারে, তাই জন্য জয়েন্ট ফ্যামিলি হলে আদর ভালোবাসা বেশি পাওয়া যায়। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা। আচ্ছা, অনেকের কিন্তু স্ত্রী চলে যায়, স্ত্রী মনে করেন পরকীয়া করে চলে যায়, মারা যায়, ওনার দ্বিতীয় যদি বিয়ে করতেছে, আপনি সে দ্বিতীয় বিয়ে বসবেন আপনি? হ্যাঁ, আমি 2-3টা বাচ্চা থাকলেও আমার সমস্যা নেই। আমি আমার সৎ মাকে দেখিয়ে দিতে চাই যে সৎ মাও মা হওয়া যায়। আচ্ছা, আপনার তো এখনো বিয়ে শাদী হয় না, 2-3টা বাচ্চা বাবা যদি আপনাকে বিয়ে করে, আপনি মন থেকে বলছেন বিয়ে আমি করবেন? মন থেকে করবো ভাইয়া, ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব যে সৎ মা মা। আচ্ছা ঠিক আছে আপু, আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।